ছাত্রছাত্রী বন্ধুরা, দেখো আজকের যে অধ্যায় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তিনটে সংখ্যার গসাগু ও লসাগু। এই যে অধ্যায়টা, এটা হলো কোষে দেখি 12। কোষে দেখি 12 দাগ নম্বর হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত আমরা আলোচনা করব আজকে। হ্যাঁ, বাদ বাকি এগুলো পরের ভিডিওতে আলোচনা করব। আর আমরা এর আগে বলি যে এর আগে আমরা এই তোমাদের দ্বিতীয় পর্যায়ের মূল্যায়নের জন্য সেট 1 এবং সেট 2 দুটো সাজেশান ভিডিও দিয়ে দিয়েছি। শর্টস ভিডিও আছে যেখানে প্রশ্নগুলো দেওয়া আছে, আর লং ভিডিও আছে যেখানে প্রশ্ন উত্তর দুটোই দেওয়া আছে। তোমরা চাইলে ওই দুটো ভিডিও দেখে নিতে পারো, তোমাদের উপকারে আসবে। ঠিক আছে, তাহলে চলো আজকের শুরু করা যাক এই অধ্যায় থেকে। দেখো, প্রথমে যে অঙ্কটা, বইটা কিন্তু পাশে রাখবে। পাশে রাখলে তোমাদের সুবিধা হবে। দেখে নাও, আমি অঙ্কটা পড়ছি। দেখো, প্রথম যে অঙ্কটা আছে কোষ থেকে 12 প্রথম অঙ্কটা বলছে তিনটে ছোট ট্যাঙ্কে যথাক্রমে 35 লিটার, 56 লিটার আর 84 লিটার তেল আছে। তাহলে হিসাব করি সবচেয়ে বড় কত মাপের পাত্র দিয়ে ট্যাঙ্ক তিনটির তেল পূর্ণ সংখ্যক বার মাপতে পারবো। তাহলে এই ধরনের যে অঙ্কগুলো কি বলেছে, তিনটে আছে, তিনটে মাপের এত লিটার তেল আছে, তিনটে ছোটো ট্যাঙ্কে 35, 56, 54 লিটার তেল আছে। হিসাব করি সবচেয়ে বড় কত মাপের পাত্র দিয়ে ওই তিনটে ট্যাঙ্কের যে তেলগুলো আমরা পূর্ণ সংখ্যকবার মাপতে পারবো। মানে এমনভাবে মাপবো যাতে পূর্ণ সংখ্যায় মাপা যায়, ভগ্নাংশ বা অন্য কোনো সংখ্যা যাতে না হয়, মানে ভগ্নাংশ না হয় আর কি। ধরো 35 লিটার, তাহলে 35 লিটারকে মাপতে গেলে আমার হয় 5 লিটারের একটা নিতে হবে, ট্যাঙ্ক নিতে হবে, তাই তো 5 লিটার পাত্র নিতে হবে, নাহলে 7 লিটার পাত্র নিতে হবে, না তবে 35 লিটারকে মাপতে পারবো। বোঝাতে পারলাম? আর 56 লিটারকে মাপতে গেলে ওই রকম নিতে হবে, কিন্তু এমন পাত্র নিতে হবে যেটা দিয়ে তিনটেকেই মাপা যায়। বুঝে গেল? আর সেটা হবে সবচেয়ে বড় পাত্র, সবচেয়ে বড়, তিনটেকে মাপা যায় যেমন সবচেয়ে বড় পাত্র। সেটা পেতে গেলে আমাকে কী করতে হবে, এই তিনটে সংখ্যার আমাকে গসাগু করতে হবে। কারণ সবচেয়ে বড় যেহেতু বলেছে, সবচেয়ে বড় যখন বলবে তখন কী করতে হয়, গসাগু। ঠিক আছে, এটা মাথায় রাখবে, সবচেয়ে বড় বললে গসাগু। তাহলে এই তিনটে সংখ্যার আমরা এখানে গসাগু করব। দেখো, প্রথমে কী হচ্ছে, গসাগু করার যে নিয়মটা, সেই নিয়মে গসাগু করবো। এটা হলো সংক্ষিপ্ত পদ্ধতিতে গসাগু করার নিয়ম। তাহলে দেখব প্রথমে কি 35, 56, 84, তাহলে এই তিনটে সংখ্যা বিভাজ্য কোন সংখ্যা দিয়ে, এমন কোন সংখ্যা আছে যে সংখ্যাটা দিয়ে এই তিনটে প্রত্যেকেই বিভাজ্য হবে। ঠিক আছে, তাহলে এক তো একটা হয়, এক ছাড়া অন্য কোনো সংখ্যা হয় কি না দেখতে হবে। যদি দেখা যায় যে এক ছাড়া অন্য কোনো সংখ্যা হচ্ছে না, তাহলে কিন্তু ওই একটাই হয়ে যাবে ওই সর্বোচ্চ সংখ্যাটা। ঠিক আছে, যেহেতু এক ছাড়া, এখানে দেখো 7 দিয়ে আমার প্রত্যেকটা সংখ্যা বিভাজ্য। 7 দিয়ে ভাগ করলে 5 7 35, আর 27 56, 7 বারং 84, তাহলে 7 দিয়ে বিভাজ্য। আর কোনো সংখ্যা এখানে নেই, পাওয়া যাচ্ছে না। তাহলে আমাদের গসাগুটা কত হলো, 35, 56 আর 84 গসাগু হয়ে গেল 7। ঠিক আছে, তাহলে ওই 7, তার মানে 7 লিটারের পাত্র, সবচেয়ে বড় 7 লিটারের পাত্র আমরা নিতে পারি, যাকে দিয়ে তাহলে লিখব কি, অতএব সবচেয়ে বড় 7 লিটার মাপের পাত্র দিয়ে ট্যাঙ্ক তিনটি তেল পূর্ণ সংখ্যক বার মাপতে পারবো। বোঝা গেল? ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার, এইভাবে অঙ্কটা করতে হবে। হয়ে গেল অঙ্কটা। এবার পরের যে অঙ্কটা আছে, দেখো পরের অঙ্কটা আছে, বলেছে যে আমাদের স্কুলের হল ঘরের দৈর্ঘ্য 200 সেন্টিমিটার, প্রস্থ 1600 সেন্টিমিটার। হিসাব করে দেখি সবচেয়ে লম্বা কত দৈর্ঘ্যের ফিতে দিয়ে এই হল ঘরের দৈর্ঘ্য ও প্রস্থ দুদিকেই পূর্ণ সংখ্যায় মাপতে পারবো। এখানে একই নিয়ম, সবচেয়ে বড় বলেছে, সবচেয়ে লম্বা বলেছে, সবচেয়ে লম্বা। তাহলে এই দুটো সংখ্যার আমরা কী করব, প্রথমে আমরা গসাগু বার করব। তাহলে সেইটা দেখো, গসাগু বার করব। তাহলে 2000 আর 1600, সব থেকে আমি এখানে দেখো, আমি জানি বলে যে 100 দিয়ে এটাও ভাগ যাবে, এটাও বিভাজ্য হবে, সেই জন্য 100 দিয়ে করেছি। তোমরা যদি না বুঝতে পারো, তোমরা 2 থেকে শুরু করবে। ঠিক আছে, 2, 3 এই সংখ্যাগুলো দিয়ে শুরু করবে, মানে মৌলিক উৎপাদক যেগুলো, সেগুলো দিয়ে শুরু করতে পারো। বা আমি যেরকম করেছি এরকমভাবে যদি মানে বুঝতে পারো যে এই সংখ্যাটা দিয়ে বিভাজ্য, তাহলে সেই সংখ্যা দিয়ে শুরু করবে। ঠিক আছে, আমি 100 দিয়ে শুরু করেছি, তাহলে এটা হয়ে গেছে কত, 20, আর এটা 16, 100 দিয়ে ভাগ করলে। আর 4 দিয়ে আবার ভাগ করলে কত হয়, এটা হচ্ছে 4 5 20, 4 4 16। ঠিক আছে, এই হয়ে গেল। তাহলে আমাদের গসাগু হলো কত, যে এদের গসাগু হলো 100 × 4, মানে 400 হলো গসাগু। তার মানে আমরা কি পাচ্ছি, এখানে উত্তরটা হবে কি বলেছিল, সবচেয়ে লম্বা
400 সেন্টিমিটার দৈর্ঘ্যের ফিতে দিয়ে এই হল ঘরের দৈর্ঘ্য ও প্রস্থ দুদিকেই পূর্ণ সংখ্যায় আমরা কি করব, মাপতে পারব। তোমরা এখানে 400 সেন্টিমিটারকে তোমরা মিটারে নিয়ে যেতে পারো, আবার নাও নিয়ে যেতে পারো। ঠিক আছে, দেখো 400 সেন্টিমিটার মানে তো 4 মিটার হয়, সেখানে 4 মিটার ওটা লিখতে পারো, নাও লিখতে পারো। ঠিক আছে, ওই 400 সেন্টিমিটারে রাখলেও হবে। ঠিক আছে, আচ্ছা এবার দেখো পরবর্তী যে অঙ্কটা আছে, পরবর্তী অঙ্কটা কী বলেছে দেখো। পরবর্তী অঙ্কটা যেটা বলেছে সেটা হলো যে 1071টি ধুতি, 595টি শাড়ি, 357টি জামা মজুদ আছে। হিসাব করে দেখি সবচেয়ে বেশি কত পরিবারের মধ্যে ওই জিনিসগুলি সমান ভাগে ভাগ করে দিতে পারবো, এবং প্রত্যেক পরিবার কতগুলি করে কি কি জিনিস পাবে সেটাও বার করতে বলেছে। এটাও সবচেয়ে বেশি বলেছে, তেমন আমরা কি করব, ওই তিনটি সংখ্যার গসাগু করব। তাহলে গসাগু করছি, দেখো তিনটি সংখ্যার গসাগু সেই 7 দিয়ে, দেখো প্রথমে 2 দিয়ে 3 দিয়ে এরকম দেখলে এটা হয় কি না সেটা ঠিক আছে, প্রথমে দিয়ে দেখতে হবে। তারপরে যদি না হয় তা 4 5 করে করে শেষ পর্যন্ত আমরা দেখব কি 7 দিয়ে দেখছি, ওগুলোতে হয় না, 7 দিয়ে হবে। তাই 7 দিয়ে করে দেখলাম এটা হয়েছে। ঠিক আছে, এবারে তোমরা আরও একটু সহজে বলে দিই, এটা তো 2 দিয়ে 3 দিয়ে দেখতে দেখতে অনেক সময় লাগবে, তো তাহলে কী করতে হয়, যে কোনো একটা সংখ্যা প্রথমে ভাঙো। 300 হয় তুমি 357টা প্রথমে ভাঙো। ঠিক আছে, কে ভাঙবে দেখো এই যে সংখ্যাটা আমরা নিয়েছি 357, তুমি যে কোনো সবচেয়ে ছোটো সংখ্যা নেবে, সবচেয়ে ছোটো সংখ্যা হলো 357। এই 357কে আমরা দেখো এটা 2 দেখবে, 2 হবে না, কারণ এটা শেষে কী আছে, 7 আছে, মানে বিজোড় সংখ্যা থাকলে 2 ভাগ যায় না পুরো সংখ্যাটা। আর 3 ভাগ কী করে বুঝবো, 3 ভাগ কী করে বুঝবো, এটা বুঝতে গেলে এই ধরনের ভিডিও কিন্তু একটা দেওয়া আছে, শর্টস ভিডিও, তোমরা ওটা দেখে নিতে পারো। ঠিক আছে, এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে, 3 দিয়ে কীভাবে ভাগ, 4 দিয়ে 2 দিয়ে কী করে বুঝবো, মানে ভাগ না করেও কী করে বুঝে যাবো এটা 3 দিয়ে ভাগ যাবে, 4 দিয়ে ভাগ যাবে, 5 দিয়ে ভাগ যাবে, 6 দিয়ে ভাগ যাবে, 7, এই ধরনের ভিডিও দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। এবার দেখো এখানে তুমি একটু সংক্ষেপে বলে দিই, এটা 3 দিয়ে ভাগ কী করে বুঝবো, এইটা প্রতিটা ডিজিট আমরা ডিজিট বা যে অঙ্ক বলে এটা, এই প্রতিটা অঙ্ক আমরা যদি যোগ করি তাহলে কত হয় দেখো, 5 3 8, 8 7 15, 15টা 3 দিয়ে বিভাজ্য, তাহলে পুরো সংখ্যাটা 3 দিয়ে বিভাজ্য, বোঝা গেল। তাহলে এটা 3 দিয়ে বিভাজ্য হবে, করলে 3 ভাগ করলে এত হবে। আবার দেখো এবারে তারপরে অন্য কিছুতে হবে না, 7 দিয়ে যাবে, তো 7 দিয়ে ভাগ করলে এটা চলে আসবে 17। তাহলে দেখো এবার আর যে সংখ্যাগুলো আছে সেটা অবশ্যই হয় 3 দিয়ে বিভাজ্য হতে হবে, নয় 7 দিয়ে হতে হবে, নয় 17 দিয়ে হতে হবে। ঠিক আছে, এই কোটা বাদে অন্য কোনো সংখ্যা আর দেখবো না, বোঝা গেল। তাহলে সহজে একটা ভেঙে নিয়ে আর 3টে কী কী যে বিভাজ্য যাবে সেটা আমরা বুঝতে পারবো। ঠিক আছে, বোঝা গেল। এই যে কটা সংখ্যা সেই কটা সংখ্যা ছাড়া, সেই কটা মৌলিক, এটা হলো মৌলিক সংখ্যা, এই মৌলিক সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে আর ওরা বিভাজ্য যায় কি না যায় আমার দেখার দরকার নেই, আমাকে এই কটা সংখ্যা দিয়ে যায় কি না সেটা দেখে নিতে হবে, বোঝা গেল। এইভাবে আমরা সহজে করতে পারি। তাহলে দেখো সেই জন্যে আমরা এখানে প্রথমে 7 দিয়ে দেখেছি, 7 দিয়ে সব এগুলো বিভাজ্য, 3 দিয়ে হয় কি না ওইভাবে বললাম, ওইভাবে দেখে নেবে। তারপর হয়নি সেখানে 7 দিয়ে দেখেছি, 7 দিয়ে করলে দেখো এইগুলো আর 7 দিয়ে ভাগ করলে এটা হয়, তারপর এটার সাথে 85 হয়, এটার ক্ষেত্রে 51। ঠিক আছে, তারপরে দেখো এইগুলো 17, আর ওখানে কী ছিল 17 ছিল, তারপর দেখবো 17 দিয়ে যায় কি না, দেখো 17 দিয়ে প্রত্যেকে বিভাজ্য হচ্ছে, 17 দিয়ে ভাগ করলে এটা হয় 9, এটা হবে 5, এটা হবে 3, বুঝে গেল। তাহলে আমাদের গসাগুটা কোনটা, আমাদের গসাগুটা বার করতে হবে। তাহলে গসাগুটা হলো এই 7 আর 17 গুণটি 7 ও সকল দিয়ে বিভাজ্য হয়েছে, 17 প্রত্যেকটা সংখ্যাকে ভাগ করেছে, 17 দিয়েও প্রত্যেকটা সংখ্যা বিভাজ্য, তাহলে সেই জন্য গসাগুটা হবে 7 × 17, বোঝা গেল। গসাগুটা হয়ে গেল 119, এটাই। তাহলে আমাদের কি হয়ে গেল, সবচেয়ে বেশি পরিবার পেয়ে গেলাম, 109টি পরিবারের মধ্যে ওই জিনিসগুলি সমান ভাগে ভাগ করে আমরা দিতে পারবো। আর প্রত্যেকে কোন জিনিস কত করে পাবে সেটা বুঝতে গেলে দেখো প্রত্যেকে কোন জিনিস কত করে পাবে, প্রত্যেকে এই 7 আর 17 বাদ দিয়ে যেটা পড়ে থাকতে দেখো 9, আর এর ক্ষেত্রে 7 17 বাদ দিয়ে পড়ে থাকছে 5, 7 বাদ দিয়ে পড়ে থাকছে 3, তাহলে সেটাই প্রত্যেকে, তাহলে এটা 1771 কী ছিল, শাড়ি ছিল 1771 না, 1771টা ছিল ধুতি, 71 ধুতি। তাহলে প্রত্যেক পরিবার, তাহলে এখানে হবে কি, প্রত্যেক পরিবার 9টি ধুতি পাবে, 9টি ধুতি, এই যেটা এখানে যেটা হবে সেটা 9টি ধুতি, আর কটা শাড়ি, 5টা শাড়ি, 5টা শাড়ি ও 3টি জামা পাবে, 3টি করে জামা পাবে। ঠিক আছে, 9টা ধুতি পাবে, 5টা শাড়ি পাবে, আর 3টি জামা, এই 3 যেহেতু এখানে 3, তাই 3টি জামা পাবে, বুঝে গেল। এইভাবে কিন্তু
আমাকে অঙ্কটা করতে হবে। আশা করি বুঝতে পেরেছো, আমি সহজে তোমাদেরকে বুঝিয়ে দিলাম। ঠিক আছে, এবার পরবর্তী অঙ্কটা দেখো। বলেছি একটা ইঞ্জিনের সামনের চাকার পরিধি 1 মিটার 4 ডেসিমিটার এবং পিছনের চাকার পরিধি সামনের চাকার পরিধির 2.5 গুণ। ঠিক আছে, তাহলে হিসাব করে দেখি কমপক্ষে কত পথ গেলে চাকা দুটি একই সঙ্গে পূর্ণ সংখ্যক বার ঘোরা সম্পূর্ণ করবে। কতটা পথ গেলে, ঠিক আছে, কমপক্ষে কতটা পথ যেতে হবে গেলে তারা পূর্ণ সংখ্যক বার ঘোরা সম্পূর্ণ করবে। এই ধরনের অঙ্কও তাই। দেখো দুটো চাকা ঘুরছে, তো একটা সাইকেলের একটা ইঞ্জিনের ক্ষেত্রে দুটো চাকা, একটা সামনের চাকা পিছনের চাকা, তারা একসঙ্গে ঘোরে, তাই তো? সামনের চাকা আগে ঘুরে পিছনের চাকা পরে ঘুরে, তা তো না, একসঙ্গে তারা ঘোরে। ঘুরতে ঘুরতে এমন একটা সময় আসবে, বলছে চাকা পরিধির 2.5 গুণ। এবার বলছে হিসাব করে কমপক্ষে কত পথ গেলে চাকা দুটি একই সঙ্গে পূর্ণ সংখ্যক বার ঘোরা সম্পূর্ণ করবে। একই সঙ্গে পূর্ণ সংখ্যক বার মানে প্রথম সামনের চাকা পূর্ণ সংখ্যক বার ঘোরা সম্পূর্ণ করবে, পেছনের চাকাও পূর্ণ সংখ্যক বার ঘোরা সম্পূর্ণ করবে। ঠিক আছে, কোনো ভগ্নাংশ বা কিছু এগুলো থাকবে না। সেটা পেতে গেলে বলছে সব থেকে কমপক্ষে কত পথ গেলে, কতটা পথ গেলে তারা কমপক্ষে কতটা পথ গেলে তারা এরকম করতে পারে, যে তাদের পরিধি অনুযায়ী কতটা পথ গেলে তারা এটা করতে। কমপক্ষে যখন বলবে এরকম কমপক্ষে বলবে, তখন বুঝতে হবে এটা তোমাদের লসাগু করতে হবে। লসাগু করতে হবে কোনটা? ওই 1 মিটার 4 ডেসিমিটার আর হচ্ছে 2.5 গুণ বলেছে। তাহলে সামনের চাকার পরিধি যদি, ওই সামনের চাকার পরিধি এত আর পেছনের চাকার পরিধি সামনের চাকার পরিধির 2.5 গুণ, তাহলে এর 2.5 গুণ করলে, সামনের চাকার 2.5 গুণ করলে যা পাবো, সেই যেটা পাবো ওই দুটো সংখ্যার কী করব আমরা, ওই দুটো রাশির আমরা কী করব, লসাগু করব, করে যেটা আমরা পাবো সেটাই হবে উত্তর। ঠিক আছে, তাহলে দেখো সামনের চাকার পরিধি কত? 1 মিটার 4 ডেসিমিটার। তাহলে মিটার ডেসিমিটার থেকে যদি আমরা ডেসিমিটার, আমরা কী করবো, যে কোনো একটা এককে হয় মিটারে নিয়ে যাব, নয় ডেসিমিটারে। সব সময়ের জন্য যেটা ছোটো একক সেটাতে নিয়ে যাব। মিটার আর ডেসিমিটারের মধ্যে ছোটো একটা হলো ডেসিমিটার। কেন? কারণ কি 1 মিটার মানে 10 ডেসিমিটার, তাহলে ওইটাই ছোটো, ডেসিমিটারের ছোটো, সেই জন্য আমরা ডেসিমিটার নিয়ে যাচ্ছি। তাহলে 1 মিটার সমান 10 ডেসিমিটার আর 4 ডেসিমিটার আছে, তাহলে 1 মিটার 4 ডেসিমিটার মানে 10 + 4 মানে 14 ডেসিমিটার হয়ে গেল। তারপরে পেছনের চাকার পরিধি তাহলে কত হবে? ওর 2.5 গুণ, সামনের চাকার পরিধির 2.5 গুণ, 2.5 মানে 2 × 1 = 2 গুণ, তাহলে 14 × 2 = 1 = 2 ডেসিমিটার, তাই তো? তাহলে কি হয়ে গেল? 14 × 5 = 2 ডেসিমিটার, তার মানে হয়ে গেল 5 × 7 = 35 ডেসিমিটার। এবার 14 আর 35-এর লসাগু আমরা করব। 35 লসাগু দেখো 7 দিয়ে ভাগ করলে হয়ে যাবে 2 5, বা লসাগু 7 2 5। ঠিক আছে, তাহলে 5 2 10 আর 7 70, এই হয়ে গেল লসাগু। তাহলে আমাদের কমপক্ষে 70 ডেসিমিটার, 70 ডেসিমিটার মানে কত মিটার? 8 ডেসিমিটার, 7 মিটার। তার মানে 7 মিটার পথ গেলে চাকা দুটি একই সঙ্গে পূর্ণ সংখ্যক বার ঘোরা সম্পূর্ণ করবে। বুঝে গেল? মিটার থেকে ডেসিমিটার আসতে গেলে কী করতে হবে? মিটার থেকে ডেসিমিটারে তাহলে আমাকে 10 দিয়ে ভাগ করতে হয়। 70কে 10 দিয়ে ভাগ করলে কত হবে? আমরা পেয়ে যাব কি? 7 মিটার। আমরা এটা জানি, একটা এককে নিয়ে গেলে মেট্রিক পদ্ধতি তোমরা শিখেছো। যদি না জানো, যদি তোমাদের অসুবিধা থাকে, তাহলে এই ভিডিও মানে এই অধ্যায়, ওই তোমাদের মেট্রিক পদ্ধতি অধ্যায়ের ভিডিও আমরা আপলোড করা আছে, ওরা দেখে নিতে পারো। দুটো ভিডিও খুব ভালোভাবে বোঝানো আছে ওখানে, তোমরা ওই ভিডিওটা, আমি তোমাদের এই লিঙ্ক থাকবে এই ডান দিকের লিঙ্কে, মানে আই বাটনে ওটা দিয়ে দেবো বা শেষে দিয়ে দেবো, ভিডিওর শেষে। ঠিক আছে, তোমরা ওখান থেকে দেখে নিতে পারো। তাহলে এটা হয়ে গেল। এবার পরবর্তী অঙ্ক দেখো। পরবর্তী অঙ্কটা হলো যে নিচে সংখ্যাগুলো বলছে গসাগু নির্ণয় করতে বলেছে। 5-এর দাগের 6টা আছে, 6টাকে গসাগু করতে হবে। 6টা দাগ আছে, 6টা দাগের গসাগু করতে হবে, যে 3 সেকেন্ডের সংখ্যা করে দেওয়া আছে। আর গসাগু করার যে নিয়মগুলো আমরা জানি সেগুলো করব। প্রথমে আমরা এখানে যে নিয়ম অ্যাপ্লাই করেছি, এটা হলো কি, যে প্রথমে সংখ্যাগুলোকে এটা উৎপাদক বিশ্লেষণের সাহায্যে আমরা লসাগু করছি এটা। ঠিক আছে, সংখ্যাগুলোকে উৎপাদক বিশ্লেষণ করে নিয়েছি, মানে মৌলিক উৎপাদক বিশ্লেষণ। ঠিক আছে, 24কে উৎপাদকে ভাঙলে যেটা হয় 2 2 2 আর 3, আর 54কে ভাঙলে 2 3 3 3, আর 36কে ভাঙলে হয়ে যায় 2 2 3 3। এবার এদের মধ্যে যেহেতু গসাগু করব, তাহলে কমন, মানে 3টে সংখ্যার মধ্যে কমন যে আমরা উৎপাদকটা পাবো। দেখো 24-এর মধ্যে 2 আছে, 36-এ 2 আছে, আর 54 2, তার 2টা কমন। আবার দেখো 24-এ 3 আছে, আর 36-এ 3, আর 54-এ 3 আছে, তাহলে 3টা কমন। আর দেখো 24-এ 2 আছে, কিন্তু 54-এ আর 2 নেই। আবার এদিকে 2 আছে, ওখানে নেই। এখানে 3 আছে, ওখানে নেই।
তাহলে এইরকম তিনটের মধ্যে কমন আর কোনো সংখ্যা নেই। তাহলে ওই তিনটে সংখ্যার গসাগু কী হয়ে গেল, ওই 2 আর 3, মানে 2 আর 3 এর গুণফল, তার মানে হয়ে গেল 6। ঠিক আছে, এটাই। আর পরবর্তী অঙ্কটা দেখো, পরবর্তী অঙ্ক আমরা করেছি কি সংক্ষিপ্ত পদ্ধতিতে গসাগুটা করেছি। ঠিক আছে, সংক্ষিপ্ত পদ্ধতি 24, 30, 40 আর 48 আগে যেরকমভাবে করেছিলাম। এটা 2তে ভাগ করেছি, প্রথমে ভাগ করলে কত, 12, এটা হলো 15, এটা 20, এটা 24। তারপরে দেখো আর এমন কোনো সংখ্যা নেই যেটা প্রত্যেক সংখ্যাকে বিভাজ্য যায়। ঠিক আছে, তাহলে এর গসাগু হয়ে গেল 2। পরবর্তী অঙ্কটাও দেখো, পরবর্তী অঙ্কটা এই এমন একটা অঙ্ক, এখানে দেখো এই সংখ্যাটাও 2তে ভাগ যাবে, এটা ভাগ যাবে, এটা 2তে ভাগ যাবে না। এরকমভাবে এটাও যদি আমরা ভাঙি সেরকমভাবে আগে যেরকম একটা অঙ্ক বলে দিয়েছিলাম যে যদি না বুঝতে পারি কোনটাতে ভাগ যাবে, 2তে ভাগ করে দেখো হচ্ছে না, 3 দিয়েও করলে তাও হচ্ছে না, তাহলে কোনটাতে করবো, 3, 4, 5 এরকম করতে করতে অনেক এটা হচ্ছে না, খুঁজে পাবে না, তখন ঘাবড়ে যাবে। সেই জন্য তোমরা কী করবে, এই 296টাকে ভেঙে নেবে আগে। ভাঙলে এমন দুটো মৌলিক সংখ্যা পাবে, সেখান থেকে দেখবে 296 আগে ভাঙো, দেখো বুঝতে পারবে। এখন দেখো 296টাকে আমরা যদি ভাঙে এরকম পাবো, এটা 6 আছে মানে 2তে বিভাজ্য হবে, তাই 2তে বিভাজ্য হবে, তাই 2 করলে 71। 8 আছে সেটাও 2তে বিভাজ্য, 2তে বিভাগ করলে 74। আবার দেখো 4 আছে 2তে বিভাগ করলে 37। এবার দেখো অন্য সংখ্যাগুলো 2তে তো ভাগ যাবে না, শুধু কিন্তু আমরা দেখবো যেহেতু যাবে না, 2 ছাড়া অন্য কোনো তো সংখ্যা নেই, অন্য কোনো সংখ্যা দিয়ে 2, 4 হয় শুধু, আর অন্য কোনো সংখ্যা দিয়ে বিভাজ্য না, তাই নিশ্চয়ই ওইগুলোকেও ওই সংখ্যাগুলোতে বিভাজ্য হতে হবে, তবে তো গসাগুটা পাবো। তাহলে এখানে দেখো একমাত্র মৌলিক সংখ্যা পড়ে আছে 37। এবার দেখবো এই 37 দিয়ে ওই সংখ্যাগুলো বিভাজ্য যায় কিনা দেখবো। তাহলে আমি একটা সংখ্যা পেয়ে গেলাম, এই 37 দিয়ে এটা বিভাজ্যটা বুঝতে পারলাম, আর অন্য দুটো সংখ্যা 37 দিয়ে বিভাজ্য যায় কিনা সেটা ভাগ করে দেখে নেবো। ঠিক আছে, তাহলে এইভাবে সহজে আমরা বার করে নিতে পারি যে কোন সংখ্যা দিয়ে ওই 3টে সংখ্যা বা 4টে সংখ্যা যে কোনো দেওয়া থাকবে বিভাজ্য হবে। তার জন্য যে কোনো একটাকে এইভাবে ভেঙে নেবো, নিয়ে গসাগুর সময় এইভাবে করে নেবো, গসাগুলো দুটোর ক্ষেত্রে নিয়ে আমরা বুঝতে পারবো যে সেই সংখ্যাটা দিয়ে প্রত্যেকটা বিভাজ্য কী না সেইটা দেখবো। আর অন্য কোনো সংখ্যা দিয়ে দেখার প্রয়োজন নেই ভাগ করে, তার অন্য কোনো সংখ্যা দেখতে গেলে তো অনেক বড় হয়ে যাবে, তাই না? সেই জন্য এইভাবে আমরা করে নেবো। তাহলে করে নেওয়ার পরে দেখলাম যে 37 তাহলে প্রত্যেকটা বিভাজ্য হয় কিনা, দেখলাম প্রত্যেকের বিভাজ্য ভাগ করলে এটা পাই, তাহলে আর বিভাজ্য নয় কোনো সংখ্যা দিয়ে, তাহলে ভিন্ন গসাগু হয়ে গেল এখানে 37। বোঝা গেল? আর পরবর্তী অঙ্কটা দেখো, আর পরের অঙ্কটা এইটাই দেখো, এটাকে কত দিয়ে ভাগ করেছি, 5 দিয়ে। দেখো এইটা 2 দিয়ে যাবে কিন্তু এটা যাচ্ছে না, ওটাও যাচ্ছে না, তাই তো। আর আরেকটা বলে দিই, 5 দিয়ে যাবে কিনা বিভাজ্য হবে কিনা সহজে বোঝার উপায়টা হচ্ছে কি, দেখবে সংখ্যার শেষে 0 বা 5 আছে কিনা। 0 আর 5 যদি থাকে তাহলে অবশ্যই সেটা 5 দিয়ে বিভাজ্য হবে। তাহলে এখানে দেখতে হবে 0, 5 আছে, তাহলে অবশ্যই সেটা 5 দিয়ে বিভাজ্য। সেই সংখ্যা মানে এককের অঙ্কটা সবসময় 0, 5 থাকলে সেই সংখ্যাগুলো সবই 5 দিয়ে বিভাজ্য। তাহলে এটা 5 দিয়ে বিভাজ্য বুঝতেই পারছি, আর অন্য কিছু দেখবো না, তার প্রথমে 5 দিয়ে করলাম। ঠিক আছে, 5 দিয়ে করলে যেটা পাচ্ছি এই সংখ্যাগুলো, আর এটা 2 দিয়ে যাবে কিন্তু এটা যাবে না, আবার এটা 3 দিয়ে যাবে কিন্তু এটা যাবে না। তাহলে এইরকম এমন কোনো সংখ্যা পাবো না যেটা দিয়ে 3টে সংখ্যায় বিভাজ্য হবে, আর পাচ্ছি না। তাহলে গসাগুটা কত হয়ে গেল, 5। বুঝে গেল? এইভাবে কিন্তু করতে হবে। পরবর্তী অঙ্কটা দেখো, এই অঙ্কটা দেখো, এই অঙ্ক ওরকম 2 দিয়ে এগুলো যাবে, এটা যাবে না। এবার 2, 3 করতে করতে অনেক সময় লাগবে। সেখানে আগে যে নিয়মটা বলে দিয়েছিলাম, যে কোনো একটাকে ভাঙবো, আগে সবচেয়ে ছোটো সংখ্যাটাকে ভেঙে দেখবো সেখানে কী কী উৎপাদক আছে, সেই উৎপাদকের মধ্যে যে মৌলিক উৎপাদক সবচেয়ে বড় থাকবে সেটা নিয়ে দেখবো এইগুলো ভাগ যায় কি না। তখন দেখো যেমন 11 দিয়ে ভাগ করে দেখতে পাচ্ছি এটা ভাগ যাচ্ছে, তাই 11 দিয়ে ভাগ করে এটাই পেলাম। আর এইগুলো আর অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যাবে না, তাহলে গসাগুটা হয়ে গেল 11। ঠিক আছে, তারপরে দেখো এইটার ক্ষেত্রেও সেই একই, এটার ক্ষেত্রে আর 905, এই যে বড় সংখ্যা যখন থাকবে তখন ওই পদ্ধতিতে না করে সংক্ষিপ্ত তখন এই পদ্ধতিতে করতে পারো। এই যেটা আমরা করেছি মৌলিক উৎপাদক ভেঙে নেবো, ভেঙে নিয়ে তারপর সে আমরা গসাগু বার করবো। ঠিক আছে, ভাঙলে বুঝতেই পারবো তখন যে এর মধ্যে 151 আছে, এর মধ্যে 151, এর মধ্যে এটাও এরও উৎপাদক 151, তাহলে এখান থেকে আমরা গসাগুটা পেয়ে যাবো। গসাগুটা কত হয়ে যাবে, গসাগুটা হয়ে যাবে 151, নিম্ন গসাগু। বুঝে গেল? এইভাবে আমরা করব। এবারে দেখো পরবর্তী যে অঙ্কটা আছে, কি আছে পরবর্তী অঙ্ক যেটা আছে দেখো, বলেছে কোন বৃহত্তম সংখ্যা দিয়ে ওই 3টে সংখ্যা 3, 6, 8, 10 আর 22, 14কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে কোনো ভাগশেষ থাকবে না। এই ধরনের অঙ্কর ক্ষেত্রে আমরা কি করব, বৃহত্তম সংখ্যা দিয়ে ভাগ করব। সংখ্যা দিয়ে ভাগ করা মানে এটা হচ্ছে আমরা কি করব, গসাগু বার করব। গসাগু যে কটা সংখ্যা আর গসাগু কোনো 2টো বা 3টে সংখ্যার গসাগু দিয়ে হচ্ছে সেই সংখ্যাগুলো প্রত্যেকে ভাগ যায়, তাহলে সেখানে সেই সংখ্যাটা হচ্ছে সবথেকে বৃহত্তম সংখ্যা। ঠিক আছে,
তাহলে বোঝা গেল। তাহলে এই তিনটে সংখ্যা আমরা কী করব, গসাগু বার করবো, করলেই আমাদের শর্তটা পূরণ হয়ে যাবে, বৃহত্তম সংখ্যাটা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে আমাদের কাজ হলো গসাগু বার করা। তাহলে দেখো গসাগু করার যে নিয়মটা, প্রথমে এটা দেখো প্রত্যেকটা 2 দিয়ে ভাগ যাবে, তাই 2 দিয়ে করলাম, তারপর 3 দিয়ে ভাগ যাবে বলে 3 দিয়ে ভাগ করলাম, তারপর আবার পুরো 3 দিয়ে করে দেখতে পাচ্ছি শেষ পর্যন্ত এই পাচ্ছি। তাহলে গসাগুটা কত, 2 3 3 গুণ করলে কত হয়, 18। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল এই অঙ্কটা। তাহলে উত্তরটা এখানে কী হবে, নির্ণয় বৃহত্তম সংখ্যাটি হলো 18, যা দিয়ে প্রদত্ত সংখ্যা তিনটিকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে কোনো ভাগশেষ থাকবে না। ঠিক আছে, এই হয়ে গেল উত্তর। তো 7 নম্বর অঙ্ক যেটা আছে, ওই 3টি আলাদা আলাদা রাস্তার ক্রসিংয়ে 3টে ট্রাফিক সিগন্যালের আলো যথাক্রমে প্রতি সেকেন্ডে প্রতি 16 সেকেন্ডে, প্রতি 28 সেকেন্ডে ও 40 সেকেন্ড অন্তর পরিবর্তন হয়। 3টে আলো, একটা 16 সেকেন্ড অন্তর পরিবর্তিত হয়, 28 সেকেন্ড অন্তর, আর একটা হয় কি 40 সেকেন্ড অন্তর পরিবর্তিত হয়। এবারে যদি সকাল 8টায় তারা একসাথে আলোর পরিবর্তন করে, তাহলে হিসাব করে দেখি আবার কখন ওই 3 ট্রাফিক সিগন্যালের আলো একসাথে আবার পরিবর্তন করবে। একসাথে পরিবর্তন করবে মানে এই 16 সেকেন্ডে, একটা তো 16 সেকেন্ড করে, একটা 18 সেকেন্ড করে, এটা 28 সেকেন্ড করে। এবার এর 16 গুণিতকগুলো যদি আমরা দেখি, বার করি, 16 গুণিতক, এদিকে 28-এর গুণিতক, 40-এর গুণিতক, এই করে করে এমন সংখ্যা পাবো, এমন একটা সংখ্যা পাবো যেটা 16-এরও গুণিতক, 28-এরও গুণিতক এবং 40-এরও গুণিতক। মানে ওই সময়টাতেই তারা কি করে, একসঙ্গে তারা আলোর পরিবর্তন করবে। ঠিক আছে, তাহলে ওইটাই হয়ে গেল কি, মানে আমরা লসাগুটা পেয়ে গেলাম। তাহলে কি এদের যদি আমরা এই তিনের সঙ্গে যদি লসাগু করি, তাহলে আমাদের উত্তরটা পেয়ে যাব। তাহলে এই ধরনের অঙ্ক থাকলে কি করব, লসাগু করব। তো সেই জন্য আমরা কি করছি, দেখো 16, 28 আর 40 এই তিনটি প্রদত্ত রাশি তিনটির লসাগু। প্রদত্ত রাশি তিনটি কেন বলছি এখানে একটু দেখো বুঝে নাও। সংখ্যা বললেই তো সংখ্যা 16, 28, 40। রাশি কী কী ছিল, 16 সেকেন্ড, 28 সেকেন্ড, 40 সেকেন্ড। এটা হয়ে গেল, যখন একক দিয়ে সংখ্যা থাকবে তখন সেটা হবে রাশি। তাই আমরা বলবো প্রদত্ত রাশি তিনটির লসাগু। কেন এটা করলাম রাশি তিনটি, কারণ এখানে সেকেন্ড লিখবো বলে, সেকেন্ড লিখতে হবে, কেন সেকেন্ডটাকে আমরা ওই মিনিটে বা ঘন্টায় যদি নিয়ে যেতে হয়, সেই জন্য আমরা এই এককটা দিলাম এখানে, বুঝে গেল। তাহলে সেজন্য লিখেছি প্রদত্ত রাশি তিনটির লসাগু হয়ে গেল এইটা। লসাগুটা কী করে হবে, এই যেমন সংক্ষিপ্ত পদ্ধতি যেভাবে করে, 2 দিয়ে ভাগ করলাম প্রথমে, তারপরে আবার ফিরে 2 দিয়ে গেল প্রত্যেকে, আবার ফিরে 2 দিয়ে। আর লসাগুর ক্ষেত্রে তো জানো যে প্রথমে দেখব এমন কোনো সংখ্যা যেটা দিয়ে প্রত্যেকটা সংখ্যা ভাগ যাবে, এটা না হলে তারপর দেখব তার 3টে সংখ্যা আছে, মানে এরপরে দেখব দুটোর সংখ্যা দিয়ে, মানে এমন কোনো সংখ্যা দেখব যেটা কিনা দুটো সংখ্যা যদি, যে দুটো 3টের মধ্যে যে কোনো দুটোই যদি কোনো সংখ্যা দিয়ে বিভাজ্য হয়, তাহলে সেইটাও নেব, সেইটাও দিয়েও ভাগ করব। ঠিক আছে, করলে আমার হয়ে যাবে। তাহলে 4টে থাকলে 4টে সংখ্যার দিয়ে ভাগ কিনা সেটা দেখব, তারপরে দেখব 3টে সংখ্যার মধ্যে কমন আছে কিনা সেটা দেখব। ঠিক আছে, তারপরে দুটো দেখব। আর যেগুলো এখানে যে দুটো 3টে আছে, তাই প্রথমে এমন সংখ্যা ভাববো যে সংখ্যাটা দিয়ে 3টে সংখ্যাই বিভাজ্য। ঠিক আছে, তা সেটা হয়ে যাওয়ার পরে দেখব, সেটার পরে দেখব যে দুটো সংখ্যা যে কোনো দুটো সংখ্যা এমন কোনো সংখ্যা দিয়ে বিভাজ্য হয় কি না। ঠিক আছে, তাহলে এখানে যেমন 2 দিয়ে এটা বিভাজ্য, এটা বিভাজ্য, তাই 2 দিয়ে প্রথম ভাগ করলাম। আবার এই কোনো সংখ্যা, সেটাও 2 দিয়ে বিভাজ্য। ঠিক আছে, 2 দিয়ে বিভাজ্য করে যেটা পেলাম 4, 7 আর 10। এখানে দেখো 2 দিয়ে কিন্তু প্রত্যেক বিভাজ্য নয়, কিন্তু দুটো সংখ্যা বিভাজ্য, এটাও বিভাজ্য, এটাও বিভাজ্য, সেই জন্য 2 দিয়ে ভাগ করলাম। তারপরে পেলাম 2, 7, 5। আর দেখো কোনো সংখ্যায়, এমন কোনো সংখ্যা নেই যেটা 3টে দিয়ে বিভাজ্য বা যে কোনো দুটো দিয়ে বিভাজ্য হয়, একমাত্র 1 ছাড়া। একটা বাদ দেবো, একটা মৌলিক উৎপাদক নয়। ঠিক আছে, একটা ছাড়া দেখব অন্য কোনো সংখ্যা দিয়ে বিভাজ্য হচ্ছে না, তো এখানেই থেমে যাবো। এবার আমরা লসাগু বার করতে গেলে কী করতে হবে, নিচেরগুলোও নিতে হবে আর পাশে যেতে হবে, সেগুলোও নিয়ে গুণ করতে হবে। তাই নিয়ে গুণ করেছি। ঠিক আছে, গুণ করলে পেয়ে গেলাম আমরা কত, 560 সেকেন্ড। আর এই সেকেন্ডটাকে মিনিটে, ঘন্টায় বা সেকেন্ডে নিয়ে যেতে হবে। ঠিক আছে, মিনিট, ঘন্টায়, সেকেন্ড। ঘন্টায় হবে না, এটা সেকেন্ডে চলে আসে, মিনিট আর সেকেন্ড হবে। সেজন্য যেহেতু 60 সেকেন্ড মানে 1 মিনিট, তাহলে 60 দিয়ে ভাগ করলে কত হবে, ভাগ করলে যেটা আমরা পাবো, ভাগফল যেটা পাবো সেটা যাবে মিনিট পাবো, এটা যে পড়ে যাবে সেটা সেকেন্ড। তাহলে 9 মিনিট, তাহলে ওটা পেয়ে গেলাম কি 560 সেকেন্ড মানে 9 মিনিট 20 সেকেন্ড। তাহলে প্রথমে একসঙ্গে তারা পরিবর্তন করেছিল কত, 8টায়। তাহলে এরপরে পরিবর্তন করবে কটায়, 9 মিনিট 20 সেকেন্ড পরে। তাহলে কখন হবে, সকাল 8টা 9 মিনিট 20 সেকেন্ডে
ওই তিনটে ট্রাফিক সিগন্যালের আলো একসাথে আবার পরিবর্তন করবে। আবার পরিবর্তন বলেছে, প্রথমে করেছিল 8টায়, তাহলে আবার পরিবর্তন করবে কটায়? 8টার পরে 9 মিনিট 20 সেকেন্ড পরে। তাহলে 8টা 9 মিনিট 20 সেকেন্ডে ওই তিনটে ট্রাফিক সিগন্যালের আলো একসাথে আবার পরিবর্তন করবে। বুঝা গেল? এই হয়ে গেল উত্তরটা। এইভাবে কিন্তু করবে। তার পরবর্তী যে অঙ্কটা দেখো, পরবর্তী অঙ্কটা যেটা বলেছে 8-এর দাগে বলেছে, আমাদের বাড়িতে 3টে লাঠি আছে যাদের দৈর্ঘ্য দেওয়া আছে, দৈর্ঘ্য যথাক্রমে এই 3টে, আর হিসাব করে দেখি এই 3 লাঠির প্রত্যেকটি দিয়ে কমপক্ষে কত দৈর্ঘ্যের ফিতে সম্পূর্ণ মাপতে পারবো। কমপক্ষে বলেছে মানে এগুলো কী করতে হবে, এদের লসাগু বার করবো। ঠিক আছে, তাহলে এগুলো একটু ঝটপট দেখে নাও। লসাগু বার করার নিয়ম তো সব বলেই দিয়েছি আগে, এখানে শুধু কীভাবে করেছি সেটা একটু দেখে নাও, আর কিছুই না। ঠিক আছে, এটা ভাগ করার পরে 450 হয়েছে সেমি, তার মানে পেয়ে গেলাম কত, 450 সেমি দৈর্ঘ্যের ফিতে সম্পূর্ণভাবে মাপতে পারবো। তার প্রতি দৈর্ঘ্যে 3টি লাঠির প্রত্যেকটি দিয়ে কমপক্ষে কত মাপতে পারবো, 450 সেমি দৈর্ঘ্যের ফিতে সম্পূর্ণভাবে মাপতে আমরা পারবো। ঠিক আছে, এটা হয়ে গেল। এবারে দেখো পরবর্তী যে অঙ্কটা আছে 9-এর দাগের, কী বলেছে, যে এই যে 4টে সংখ্যা 15, 20 আর 24, 32 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যা বার করতে হবে। তাহলে এই লসাগু, এদের লসাগুটাই হবে সংখ্যা, যে সংখ্যা, সেই সংখ্যাটা, সেই লসাগু সংখ্যাটা কি, এই সংখ্যাগুলো দ্বারা বিভাজ্য। ঠিক আছে, এদের লসাগুটাই হলো এই সংখ্যাগুলো দ্বারা বিভাজ্য, আর লসাগুটাই হলো সবথেকে ক্ষুদ্রতম সংখ্যা। ঠিক আছে, তাহলে এদের আমরা কী করবো, লসাগু বার করবো। লসাগু বার করার যে নিয়মটা সেই অনুযায়ী আমরা বার করছি। দেখো লসাগুটা আমরা বার করেছি, করলে যেটা হবে সেটা হয়ে গেল উত্তর। তাহলে এখানে উত্তরটা কী হয়ে গেল, লিখব যে নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটি হলো 480, যা 15, 20, 24 ও 32 দ্বারা বিভাজ্য। তোমরা যদি বিশ্বাস না করো তাহলে 15 দিয়ে এটা ভাগ করে দেখো, সেটাও বিভাজ্য হয়ে যাবে। 20 দিয়ে ভাগ করলে সেটাও বিভাজ্য হবে, 24 দিয়ে দেখবে বিভাজ্য হবে, 32 দিয়েও বিভাজ্য হয়ে যাবে। সেটা বাড়িতে একবার চেক করে নিতে পারো। ঠিক আছে, তোমরা সেটা চেক করে নিতে পারো। তাহলে এইভাবে কিন্তু অঙ্কটা করতে হবে। ঠিক আছে, দেখো পরবর্তী অঙ্ক। দেখো তোমাদের একটা কথা বলি, আমি এখানে নিম্ন লসাগুটা পাশে লিখেছি, তোমরা এরকম পাশে লিখবে না, তোমরা এটা করার পর নিচে অতএব দিয়ে নিম্ন লসাগুলো লিখবে, সবসময় নিচে করবে। ঠিক আছে, দেখো এখানে লসাগু করার যে সংক্ষিপ্ত পদ্ধতি, প্রথমে দেখবো আমরা 2 দিয়ে ভাগ যায় কি না, এটা 3টেই দেখেছে ভাগ যাচ্ছে, ব্যাস। আবার ফিরে 2 দিয়ে দেখলাম সেটাও গেছে, আবার 3 দিয়ে দেখলাম সেটাও এটা গেছে 3টে, 2 দিয়ে হবে না 3 দিয়ে, সেই জন্য এটা 3 দিয়ে দেখলাম। দেখো লসাগু করতে দেখো এটা কিন্তু 5 3 দিয়ে বিভাজ্য নয়, কিন্তু 3 আর 6 দিয়ে বিভাজ্য, সেই জন্য 3 আর 6-এর জন্য আমরা 3 দিয়ে নিলাম। ঠিক আছে, মানে দুটো সর্বনিম্ন দুটো সংখ্যা হলেই হবে, তারপরে 2, 3, 4টের মধ্যে কমন আর কি, 4টের মধ্যে কমন যে সংখ্যা দিয়ে বিভাজ্য হবে। ঠিক আছে, সেভাবে দেখতে হবে। ঠিক আছে, তাই 2 দিয়ে দেখলাম, শেষ পর্যন্ত এখানে চলে। আর এই 3টে সংখ্যার মধ্যে যে কোনো সংখ্যা দিয়ে বিভাজ্য না, সেই জন্য এই পর্যন্ত এখানে রেখে গেলাম মৌলিক সংখ্যা আর কি, মৌলিক উত্তর। তাহলে 2, 2, 3, 3, এই 3 আর 5, 2 গুণ করলে যেটা হবে সেটা হলো নিলে লসাগু। এবার দেখো এখানে একটা কথা বলি, ট্রিক্স ফলো করবে এই গুণফলের ক্ষেত্রে। তোমরা কি এই 2 গুণ করে যাবে, তারপর 4-এর সঙ্গে 2 গুণ করবে, আবার 8-এর সঙ্গে 3 করবে, এই করতে গেলে দেখবে গুণফলটা অনেক বড় হয়ে যাবে, অনেক বড়। তোমাদের মানে গুণ করে দেখো, 2 গুণ করে কত, 4 দোকানে 8, আর 3 আসতে 24, 24-এর সঙ্গে আবার 3 গুণ করতে হবে, অনেক বড় হয়ে যাচ্ছে। আবার সেই যা হবে 3 24 72-এর সঙ্গে 5 গুণ করতে হবে, সেটা দেখবে অনেকটা সময় লাগবে। শর্টকাট নিয়ম হলো, দেখো তোমরা এই ধরনের ক্ষেত্রে, অঙ্কের ক্ষেত্রে তোমরা প্রথমে খুঁজবে এখানে 2 আর 5 আছে কি না। যদি দেখো যদি না থাকে তখন তো গুণ করতে হচ্ছে, আর যদি থাকে তখন তার গুণফলটা কত সহজে হয়। দেখো 2, 5 থাকলে 2 আর 5 প্রথমে গুণ করে নেবে, করলে কত হয় 10। 10 ছাড়া আর যেগুলো গুণ আছে দেখো, 2 গুণ করলে 4, আর 3 গুণ করলে 9, 4 9 কত 36, 36 আর 10, দেখো 36 ফিরে শুধু শূন্য বসিয়ে দিলে 36 10-এ গুণ করলে যা হয় সেটাই হয়, তাই তো। আর সহজে হয়ে গেল, আর বেশি খাটাখাটি করতে হলো না, বুঝে গেল। নাহলে তোমার এখানে 24 তার সঙ্গে গুণ করতে হতো, তার সঙ্গে আবার গুণ করতে কত বড় হয়ে যাচ্ছে। তুমি শুধু এই যদি ট্রিক্সটা ফলো করো, 2 আর 5 10 হয়ে গেল, 3 থেকে 9, 4 9 36, তার সঙ্গে পাশে শূন্য হয়ে যাবে। 10-এর গুণ তো অনেক সহজ, তাই না, সেই জন্য এইভাবে সহজে করে নিতে পারো, বলে দিলাম। এবার পরবর্তী অঙ্কটা ওই রকম, দেখো নিম্ন লসাগু বলে, আর বিস্তারিত বলছি না, ওই নিয়মে করবে সব, পরপর দেখে যাও। তারপর সিটটাও দেখো, সিয়ের ক্ষেত্রে দেখো এটা একটু বলি, এটা আগের নিয়মের মতো, এটা যদি দেখো 2 দিয়ে হচ্ছে না, 3 দিয়ে হবে না, 4 দিয়েও 3 বিভাজ্য নয়, সেই জন্য যে কোনো একটা সংখ্যা, সবথেকে ছোটো সংখ্যা নেবে, নিয়ে সেইটাকে আগে ভাঙবে, ভেঙে দেখবে সেখানে কী কী উৎপাদক আছে, সেই উৎপাদকগুলো শুধু দিয়ে ভাগ করে দেখবে অন্যগুলোকে বিভাজ্য হচ্ছে কিনা। সেইভাবে আমরা দেখেছি,
7 দিয়ে বিভাজ্য হচ্ছে, এটা 7 দিয়ে বিভাজ্য হচ্ছে, তাহলে এগুলোও 7 দিয়ে বিভাজ্য হচ্ছে কিনা দেখেছি, হ্যাঁ ওগুলোও বিভাজ্য। তাই প্রথমে 7 দিয়ে করেছি, তারপরে 17 দিয়ে করেছি। 17 দিয়ে করে দেখতে পাচ্ছি এটা 17 দিয়ে বিভাজ্য না, কিন্তু এই দুটো 17 দিয়ে বিভাজ্য, তো তাহলে সেইটা নিয়েছি। ঠিক আছে, আর কোনো সংখ্যা এমন নেই। তাহলে এবারে এইগুলো গুণ করছি, গুণ করে যেটা পড়ে থাকছে সেটা হয়ে গেল লসাগু, গুণ করে যেটা হচ্ছে সেটা সেই তো লসাগু, তাই সেটাই লসাগু হয়ে গেল, বোঝা গেল। এবার কিন্তু করতে পারবে। তারপরে ডিটটা ও তাই নিয়ে ডিটটা 2 যাচ্ছে, ব্যাস এটা সহজ আছে, তাহলে এগুলো গুণ করলে এটা হয়ে গেল, ব্যাস ডিটটাও পেয়ে গেলাম। এবারে দেখো পরবর্তী যেটা আছে ঈদ দাগেরটা, দেখো ঈদ দাগেরটা এরকম, দেখো আমি বলেছিলাম 5 দিয়ে কী করে বিভাজ্য যায়, 5 দিয়ে বিভাজ্য বুঝতে পারা সহজ নিয়ম হচ্ছে শেষে 0 5 দিয়ে দেখবে, দেখো 0 আছে কিনা, 5 আছে কিনা, 0 আছে কিনা, দেখো 0 5 আছে, মানে 5 দিয়ে বিভাজ্য হলো। তারপরে দেখো হয়তো 11 দিয়ে বিভাজ্য, প্রত্যেকটা 11 দিয়ে বিভাজ্য, ব্যাস তাহলে এই হয়ে গেল আমার এটা। এবারে পরবর্তী যে অঙ্কটা আছে দেখো, এটাও 2 দিয়ে গেছে, 2 দিয়ে 3 দিয়ে, তারপরে দেখো 17 দিয়ে, এটা 17 দিয়ে হবে, 17 দিয়ে গেছে, তার মানে এটা হয়ে গেল নির্ণয় লসাগু, ওগুলোর ওদের গুণফল। ঠিক আছে, তাহলে এই ছিল আজকে, তার মানে এ পর্যন্ত, মানে 1 থেকে 10 পর্যন্ত আমরা কমপ্লিট করলাম। ঠিক আছে, পরবর্তী ভিডিওতে আমরা বাকি যেগুলো আছে সেগুলো কমপ্লিট করে দেবো। তাহলে তোমাদের যেটা আগে বলেছিলাম যে 2টো সেট আমরা প্রশ্ন সেট আমরা অলরেডি আপলোড করে দিয়েছি, তোমাদের সেটা সাজেশানের ভিডিও আর কি, সেটা যদি তোমাদের প্রয়োজন হয় তোমরা দেখে নিও। আর আজকের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর তার সঙ্গে যদি সাবস্ক্রাইব করে নিতে চাও সাবস্ক্রাইবটা করে নিও। ঠিক আছে, আর যারা করেছো অলরেডি তাদেরকে শুভেচ্ছা জানাই, স্বাগত জানাই। তাহলে আজকের এই পর্যন্ত, ভালো থেকো।